আজকে আমার বৌমা কাতল মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করবে। বৌমা লাউটা কাটছে, আমি মাছের মাথাটা কেটে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো মাথা 1.5 কিলো মতন আছে, লাউয়ের সঙ্গে একদম মিশে যাবে, খুব ভালো হবে লাউটা। তো বন্ধুরা, এখানে আমি লাউটা এখন কেটে নিচ্ছি, আর ওদিকে মার মাছটা কাটা অনেকটা হয়ে এসেছে। তো বন্ধুরা, কুচি লাউটা এখন ছিলে নেব। আমার লাউয়ের চোচাটা ছিলতে ছিলতে মার মাছটাও কাটা হয়ে গেছে, মানে মাছের মাথাটাও কাটা হয়ে গেছে। আর এখন তার জন্য মাকে বললাম যে লাউটাও কেটে দেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে মাকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নিচ্ছি। লাউটা কেটে দেন। এখন আমি রান্নাটা শুরু করে দিই। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল। মাছের মাথাটা কাটার পরে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছের মাথাটা ভাজার আগে সম্বারটা দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। দুটো মাথা দিয়ে 1.5 কিলো ওজনের হয়ে যাবে, তার জন্য লাউটা কিন্তু মাথা দিয়ে জমে যাবে একদম। মাছের মাথাটার সঙ্গে একবারে আলুটা দিয়েও ভেজে নেব। তো বন্ধুরা, আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা লাউয়ের তরকারি কিভাবে রান্না করেন সেটাও কিন্তু জানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণটা এখন দিলাম না। লবণটা এখন দিলে মাছের মাথা দিয়ে কিন্তু জল ছাড়বে, ভাজতে অনেক সময় লেগে যাবে, ভালো করে ভাজাটা হবে না। তো বন্ধুরা, অনেকটা সময় লাগবে মাছের মাথাটা ভাজতে। ভেজে টেজে তারপরে আমি আবার ফিরে আসছি। মাছের মাথা আর আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। কড়াইয়ের মাঝে একটা জায়গা করে নেবো মশলাগুলো দেওয়ার জন্য। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো একটু ভেজে নেব। এইভাবে করে কোনোদিন রান্না করে দেখেছেন নাকি আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মাছের সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু বাড়িতে এইভাবেই রান্নাটা করি। শুধু কাঁচা মশলা ইউজ করেছিলাম, তার জন্য মাঝখানে একটু দিয়ে ভেজে নিলাম মশলাগুলো। যদি ভাজা মশলা ইউজ করেন তাহলে কিন্তু পরে দিবেন।
ঘন্টটা হওয়ার আগে আগে। এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বলতেই পারে এ কি আজব রান্না, প্রথমে মাছটা দেওয়ার আগে সম্বারটা দিয়ে নিল, তারপরে সব কিছু করলো। কিন্তু আমি এইভাবেই রান্না করি বাড়িতে, আপনারাও করে দেখবেন। আগে মাছের মাথাটা যদি ভেজে উঠায় তারপর আবার সোমবার দিতে আমার খুবই ঝামেলা লাগে, একবারে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এখন ভালো করে ঘেটে ঢাকা দিয়ে রেখে নেব, কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে কিন্তু অনেকটাই কমে যাবে লাউ। ঢাকা দিয়ে লাউটা সিদ্ধ করে নিয়েছি, ঢাকনাটা এখন তুলে দেখেন কতটা জল বেরিয়েছে। এই জলটা এখন জাল দিয়ে শুকিয়ে নেব। আর কাদের কাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর কাদের কাদের শুধু ঘন্ট দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এতটা ভালো লাগে যে এক থালা ভাত এই ঘন্ট দিয়েই খেতে পারবেন, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো বন্ধুরা, লাউয়ের ঘন্টটা কিন্তু হয়ে গেছে। একটু সময় নিয়ে জলটা শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যতটা শুকাতে ইচ্ছা করবে ততটাই শুকিয়ে নেবেন। আমি একটু জল জল রেখেছি, খেতে ভালো লাগে। তো কেমন লাগলো আমার এই রান্না করার পদ্ধতিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।